বিয়াই গেছে বিয়ের বাড়ি বেড়াইতে। ছেলের বাবা মেয়ের বাবাদেরকে আপনাদের এলাকায় কি বলে? তো মেয়ের বাবা গেছে ছেলের বাবার বাড়ি বেড়াইতে, বলতেছে বিয়াই গোসল করবো, একটু তেল দরকার। ছেলের বাবা বলতেছে গতবার লুঙ্গিটা আমার ভালো দিস নাই, প্রতিশোধটাও নেওয়া দরকার। তেলের বোতলের ভিতরে প্রসাব করে দিয়ে দিচ্ছে। শিক্ষিত মানুষ যখন তেল মাখছে, গন্ধ লাগছে, মনের মধ্যে কষ্ট নিয়ে বলছে বিয়াই এটা কোন কোম্পানির তেল? ছেলের বাবাকে আমি কোনো কোম্পানির তেল মাখি না, এটা আমার নিজস্ব ঘানির তেল। মেয়ের বাবা বলছে বিয়াই তুমিও যে আল্লাহ সৃষ্টি, আমি একে আল্লাহ সৃষ্টি, ঘানি তোমারও যে কটা আমারও সেই। খাওয়া দাওয়ার পরে হাতটা ধরে বলছে বিয়াই আগামী বছর 2025 সালের নভেম্বর মাসের আজ 25 তারিখ আমার বাড়িতে তোমার দাওয়াত। 1 বছর পরে ছেলের বাবা মেয়ের বাবার বাড়িতে গেল, যখন মেয়ের বাবা তেলের বোতলের ভিতরে শুকনা পায়খানা ঢুকায় রাখছে, তখন ছেলের বাবা যথারীতি ডাক দিয়ে বলছে বিয়াই গোসল করবো, তেল দরকার। মেয়ের বাবা বলতে ওটা তো রেডি করে রাখেছি, শুধু একবার চাওয়া দরকার। যখনই চাইছে বেচারা তেল দিয়ে দিছে। অত দুষ্টু মানুষ তেলের ঘেরান নিয়ে বলছে বিয়াই এটা কোন কোম্পানির তেল? মেয়ের বাবা বলছে তুমি তোমার নিজস্ব ঘানির তেল দিয়েছ, আমি কি আর দোকানের তেল দিয়ে তোমাকে অপমান করতে পারি? তুমি যে ঘানির তেল দিয়েছ এটা ঠিক তার পিছনের ঘানির তেল। বিগত 17টি বছর অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে, আজ ট্রাইব্যুনাল, চেয়ার, টেবিল, খাতা, কলম, উকিল, বেঞ্চি সব ঠিক আছে, শুধু আসামি বিবাদী হয়েছে আর বিবাদী আসামি হয়েছে। আগে সরকারের পক্ষের উকিল ছিল যারা, এখন আসামি পক্ষের উকিল তারা। আর আগের আসামি পক্ষের উকিল ছিল যারা, এখন সরকারি পক্ষের প্রসিকিউটর তারা। ঠিক না?